বিপিএলে এবারের আসরে অন্যতম আলোচিত দল চিটাগাং কিংস দীর্ঘ 9 বছর পর তারা ফিরেছে বিপিএল টুর্নামেন্টের প্রথম 2 মৌসুমে অংশ নেওয়া দলটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আর্থিক সমঝোতা করে আবারও বিপিএলে ফিরেছে বলে জানা গেছে। সাকিব আল হাসানের নেতৃত্বে 11তম আসরে মাঠে নামার কথা চট্টগ্রামের ছেলেদের, তবে সেই আশা কতটা পূরণ হবে তা বলা যাচ্ছে না। আগস্টে সরকার পতনের পর থেকে দেশের বাইরে সাকিব। ক্যারিয়ারের শেষ টেস্টটা দেশের মাটিতে খেলতে চেয়েও সরকার নিরাপত্তা দিতে না পারায় সেই ইচ্ছা পূরণ হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও বেশ কিছু শর্ত দিয়েছে বিসিবিকে, তবে সে স্বপ্ন হয়তো আর বাস্তবায়ন হবে না। তারপরও ঘরের মাটিতে বিপিএলে তাকে নিয়ে বেশ আশাবাদী চিটাগাং কিংস। প্লেয়ার্স ড্রাফটের আগেই দল পেয়েছেন সাকিব আল হাসান, তাকে দলে ভিড়িয়েছে চিটাগাং কিংস। সাকিবের রাজকীয় একটি ছবি ফেসবুকে পোস্ট করে চিটাগাং কিংস ক্যাপশনে লিখেছে, একজন কিংবদন্তি স্কোয়াডে যোগ দিচ্ছেন। বিপিএল এর সবশেষ আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন মিস্টার 75। এবারও বিশ্বসেরা এই অলরাউন্ডারকে দলে ভেড়াতে চেয়েছিল রংপুর, তবে রাজকীয়ভাবে সাকিবকে দলে ভেড়ালো চলমান পরিস্থিতিতে দেশের মাটিতে পা রাখবেন কিনা সাকিব, তাই এখন দেখার বিষয়। সাকিব ছাড়াও ফ্র্যাঞ্চাইজিটি সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে পেসার শরীফুল ইসলামকে। গত মৌসুমে তিনি খেলেন দুর্দান্ত ঢাকার জার্সিতে। দলটির হয়ে এক ম্যাচে হ্যাটট্রিকও উপহার দিয়েছিলেন শরীফুল। এছাড়া দেশিদের মধ্যে ড্রাফট থেকে শামীম হোসেন, পারভেজ হোসেন ইমন, সৈয়দ খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাইম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস জাভেদ, শেখ পারভেজ রহমানের পাশাপাশি বিদেশিদের মধ্যে গ্রাহাম ক্লার্ক, টম ও কর্নেল, মার্শাল আইভকে দলে ভিড়িয়েছে চিটাগাং। দেশিদের পাশাপাশি বিদেশি তারকা দিয়েও ঠাসা চিটাগাং কিংস। সরাসরি চুক্তিতে মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দেজকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলে এখনও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি চিটাগাংয়ের। 2013 সালের দ্বিতীয় আসরে ফাইনাল খেলায় ছিল দলটার সর্বোচ্চ অর্জন। এছাড়া 2016, 19, 20, 22 সালের প্লে অফ খেলেছে দলটা, আর সবশেষ গত আসরে ফরচুন বরিশালের কাছে এলিমেন্টার রাউন্ডে হেরে বিদায় নেয় তারা। চিটাগাং কিংস টুর্নামেন্টের প্রথম 2 মৌসুমে অংশ নেওয়া দলটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আর্থিক সমঝোতা করে 9 বছর পর আবার বিপিএলে ফিরেছে। 9 কোটি টাকা দেনা থাকলেও সমঝোতার মাধ্যমে সেটি কমিয়ে 3.5 কোটি টাকায় নামিয়েছে বর্তমান বোর্ড। একই সঙ্গে এই টাকা 3 কিস্তিতে পরিশোধের সুযোগ করে দিয়েছে বিসিবি। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।